হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এই ভিডিওতে আমরা আলোচনা করব আপকামিং সিনেমা যেটা পুজোতে রিলিজ করছে, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। তার একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে আমরা অবশ্যই দেবকে দেখছি। তো এই পোস্টারটা আমার কেমন লাগলো, এইসব বিষয়ে থাকবে আলোচনা। তারও আগে এটা বলা ভালো, ধূমকেতু রিলিজ করে গেছে, দারুণ সাড়া পেয়েছে। সিনেমাটা নিয়ে যেরকমই রিভিউজ হোক, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নজন কথাবার্তা বলছে, বাট মানুষ ওই দেব এবং শুভশ্রী এই ফ্যাক্টরের জন্য হলে গিয়ে পৌঁছেছে, বক্স অফিসে সাফল্য এনেছে। এবং এই ধূমকেতু সিনেমাটা দেখতে গিয়ে আমরা প্রথম রঘু ডাকাতের টিজার দেখতে পাই। এবার এই টিজারটা বড় পর্দায় দেখা একটা এক্সপিরিয়েন্স, কারণ যে ডিটেলিংগুলো ছিল, যে জিনিসগুলো প্রমিস করছে এই সিনেমাটা, সেটা টিজারে প্রথম ঝলক দেয়, টিজ করে। তো সেই টিজারটা যখন বড় পর্দায় দেখা যায় না, তখন একটা আলাদা অনুভূতি হয়। কারণ আপনি যতই ফোনে দেখুন টিজার, ওই ফিলিংটা, যে লার্জার দেন লাইফ, যে গ্র্যান্ডার ক্রিয়েট করা হয়েছে, সেটা ওখানে বোঝা যায়। তো সেই টিজারটা আমার দারুণ লেগেছে। এবারে তারপর আমি যখন এখানে পোস্টারটা দেখলাম, যেখানে দেব পুরো গায়ে লাল একটা সিঁদুর বা একটা জায়গা দাবি করছে, সেটা অপূর্ব। এবং দেখুন, একজন অ্যাক্টরকে আমরা যখন সুপারস্টার, মেগাস্টার এই তকমাগুলো দিই, তার পিছনে জার্নিটা কিন্তু ইজি থাকে না। একজন অ্যাক্টর, একজন অভিনেতা, তার পরিশ্রম এবং একটা ক্যারেক্টারের জন্য সে কতটা কমিটমেন্ট দিচ্ছে বা তার ক্রাফটে কতটা কাজ করছে, শুধুমাত্র তার অ্যাক্টিং স্কিলে নয়, তার ওভারঅল লুক অ্যান্ড ফিলের জন্য। কারণ আমরা এরকম অনেক সময় দেখি, বলিউডে আলোচনা হয় যে একটা সিনেমার জন্য একটা অ্যাক্টর বিভিন্ন রকম কাজ করছেন, ওজন বাড়াচ্ছেন, ওজন কমাচ্ছেন, এগুলো শুনতে বলতে খুব ইজি মনে হয়, বাট যারা করে, যে প্রসেসের মধ্যে তারা যায়, সেগুলো খুব টাফ। আমরা বিক্রম দাকে দেখেছি পারিয়ার সময় সেরকম কাজ করতে, অঙ্কুশকে দেখেছি, অবশ্যই জিদ্দাকেও দেখেছি। তো বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম অনেকে আছেন যারা কিন্তু বিভিন্ন সময় নিজেদের ভেঙেছেন, গড়েছেন, এবং সেই জায়গায় দেবদা যেভাবে নিজেকে তৈরি করেছে, যেভাবে তার বডিটাকে তিনি ট্রান্সফর্ম করেছেন, এটা বিলিভ করার জন্য, যে ডাকাত বা সেই জায়গাটা। এবারে দেখুন, অনেকে অনেক কথা বলবে যে সব ডাকাতেরই কি সিক্স প্যাক থাকতো বা এরকমভাবে লুক থাকতো। দেখুন, একটা সিনেমা একটা গল্পের আঙ্গিক, এবং সেখানে আমরা যখন একটা ক্যারেক্টার দেখতে চাই, সেটা বাস্তবের থেকেও একটু আলাদা হয়, কারণ সেটা একটা সিনেমেটিক এক্সপিরিয়েন্স। তাই আমরা যখন বিনোদিনী দেখতে চাই বা দেখতে যাই, তখন যে ভাবে বিনোদিনীর একটা ফটো দেখেছি, তার থেকে বেশি ভালো করে সেখানে তাকে প্রেজেন্ট করা হয়, তার লুক ক্রিয়েট করা হয়। এগুলো একটা সিনেমেটিক প্রসেস। তাই আমি এক জায়গায় পড়ছিলাম যে ডাকাতের কি এরকম বডি ছিল আগে বা এরকম একটা ব্যাপার ছিল। দেখুন, তারাও কিন্তু শারীরিক কসরত করতো, তারা কুস্তি লড়তো, তারা বিভিন্ন ওই যে বড় বড় কাঠের জিনিসগুলো আছে সেগুলো নিয়ে অভ্যাস করতো, এবং তারা সেই সময়ে শরীর সম্পর্কে আরও বেশি সচেতন ছিল, তাদের শরীর আরও বেশি কাজ করতো, কারণ তাদের কাজটা ওই শারীরিক বিষয়ের উপরই নির্ভরশীল ছিল। তো তাদের শরীর বডি কিন্তু ফিট থাকতো। তো সেটাকে অ্যাচিভ করার জন্য, একটা সিনেমেটিক প্রেজেন্স দেওয়ার জন্য যেটা দেবদা করেছে, সেটা কিন্তু অ্যাচিভ করা অত ইজি নয়। তাই ওয়ার্ড কয়েকটা ইউজ করে লেখা এবং সেটার গভীরে যাওয়া, সেটা বোঝা যে কত পরিশ্রম করতে হয়, কত কিছু করতে হয়, কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, কি ডায়েটের মধ্যে যেতে হয়, এগুলো আমাদের বুঝতে হবে। তাই এই ক্যারেক্টারটা দেখে এটা বোঝা যাচ্ছে যে দেবদা এই সিনেমাটার জন্য, রঘু ডাকাতের জন্য খেটেছে। এটা তার ড্রিম প্রজেক্ট। এবং শুধুমাত্র তার গেট আপ বা তার, আমি সিক্স প্যাকের কথা বলছি না, তার শারীরিক গঠনের কথা বলছি না, আপনি পুরো সিনেমাটার ওভারঅল তার জার্নি দেখবেন। ঘোড়ার প্রচুর সিন আছে, এবং ঘোড়ায় চড়ে সেটাকে টেক দেওয়া, তার মধ্যে বিভিন্ন অস্ত্রকে নিয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় যে একটা ভীষণ কষ্টের ব্যাপার। সেই কষ্টটা একটা সিনেমার জন্য করা, তার প্যাশন থেকে করা, তার জায়গা থেকে করা, এগুলো দেখতে ভালো লাগছে। পোস্টারটা হিউজ একটা কমপ্লিমেন্টের দাবি রাখে, সেরকম লুক দিচ্ছে, সেরকম গ্র্যাভিটি দিচ্ছে। তো আমি তো সুপার এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে। জবে থেকে 2-3 বছর আগে রিলিজ করা হয়েছিল, তখন যেভাবে পিছন থেকে দেবদাকে প্রেজেন্ট করা হয়েছিল বা ওই যে পোর্শনটা ডিজাইন করা হয়েছিল, আমার ব্যাপক লেগেছিল। এবং ধ্রুব ব্যানার্জি, এই নামটাও বেশ ভালো, কারণ তার, আমি বারবার বলি, একটা বড় পর্দা করার এক্সপিরিয়েন্স বা বড় পর্দায় ওই নস্টালজিয়া, ওই গ্র্যান্ডার ক্রিয়েট করার এক্সপিরিয়েন্স আছে। তো মিলিমিশে দেখা যাক এই সিনেমাটা কেমন কাজ করে। এবং পুজোতে বহু সিনেমা আসছে, বহু আলোচনা হচ্ছে। অবশ্যই রক্তবীজ 2 আছে, অবশ্যই ওই যত কাণ্ড কলকাতাতে আছে, এবং
প্রসেনজিৎদার বড় সিনেমা আসছে যেটা হচ্ছে দেবী চৌধুরানী, তো সেই সমস্ত আলোচনাগুলো হতেই থাকবে। সিনেমাগুলোর বিভিন্ন যখন প্রমোশনাল মেটেরিয়াল আসবে সেগুলো নিয়ে আলোচনা হতেই থাকবে। পুজো থেকে কামাল করে সেটা দেখার অপেক্ষায় থাকবো। বাট আলটিমেটলি আমরা যদি রঘু ডাকাতের এই পোস্টার নিয়ে কথা বলতে হয়, আমি বলবো ব্যাপক লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।